নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই উদ্যানে সমবেত হন মুসল্লিরা। নারী সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান ও কমিশন বাতিল, সংবিধানের বহুত্ববাদ বাতিল, হেফাজত নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও শাপলা হত্যাকাণ্ডের বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখার দাবিতে এ সমাবেশ। দর্শক, সমাবেশ নিয়ে বিস্তারিত জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, আপনি আছেন সোহরাওয়ার্দী উদ্যানে, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? শারিকা, হেফাজতে ইসলামের এই মহাসমাবেশ উপলক্ষে কিন্তু ফজরের নামাজের পর থেকে আমরা দেখেছি যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়াতে শুরু করেছেন এবং বেলা যত গড়ে যেতে শুরু করেছে ততই কিন্তু এই ভিড় বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে রোদের তীব্রতা রয়েছে, সেই রোদের তীব্রতা উপেক্ষা করেই তারা কিন্তু এখানে এই সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং আমি যদি বলি নির্দিষ্ট করে যে সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে কিন্তু এই মহাসমাবেশ শুরু হয়েছে। এখন হেফাজতে ইসলাম বাংলাদেশের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু মূল মঞ্চে বক্তব্য রাখছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল। তো মূলত 4টি দাবিকে সামনে রেখে এই মহাসমাবেশ হচ্ছে। এর একটি অন্যতম দাবি হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন সম্প্রতি দাখিল করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের এই সমাবেশ থেকে সেই সংস্কার কমিশনের প্রতিবেদন তাকে কিন্তু বাতিল করতে বলা হয়েছে এবং একই সাথে কমিশন বাতিলের, নারী বিষয়ক সংস্কার কমিশন যেটি রয়েছে সেটিও কিন্তু বাতিলের দাবি জানানো হয়েছে। একই সাথে বলা হয়েছে যে সংবিধানে বহুত্ববাদের যে প্রস্তাব রয়েছে সেটি প্রস্তাব দেওয়া হয়েছে সেটি বাতিল করার কিন্তু আহ্বান জানিয়েছেন এবং আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সেটি পুনর্বহালের কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিও কিন্তু এই সমাবেশ থেকে জানানো হয়েছে এবং শাপলা সহ সকল গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা সেগুলো কিন্তু প্রত্যাহারের কিন্তু এখানে দাবি জানানো হয়েছে। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা সরকার তাদের এই দাবিগুলো মেনে নেবে এবং দ্রুত দাবিগুলো বাস্তবায়ন করবে, না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে এসে এই সমাবেশে জড়ো হয়েছেন। শারিকা, শিশির, ধন্যবাদ আপনাকে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, দর্শক এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। আমরা চলে যাব সেখানে। রমিজ, ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। সারিকারই মধ্যে কিন্তু সমাবেশ যেটি 9টার সময় শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে। হেফাজত ইসলামের কেন্দ্রীয় আমির সহ যারা অন্যান্য নেতৃত্বস্থানীয় রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে চলেছেন এবং তারা এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত হেফাজত ইসলামের নেতারা রয়েছেন তারা এখানে কথা বলছেন। এমনি এর আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেদিকে আমরা দেখছি হেফাজত ইসলামের যে সমস্ত নেতাকর্মীরা এবং সাধারণ সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই যে পুরো সোহরাওয়ার্দী উদ্যানের যেই চারপাশ থেকে তারা অবস্থান করছেন। তো এখানে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, আসলে যারা কর্মী স্থানীয় রয়েছেন এবং যারা সমর্থক তারা বলছেন যে এই যেই নারী কমিশনের যেই সংস্কার সুপারিশ আসলে তারা করা হয়েছে এটি আসলে বাংলাদেশে এবং ইসলাম যেই নারীর যেই মর্যাদা দিয়েছে সেই নারীর মর্যাদার থেকে তাদেরকে আরও কিছুটা পিছিয়ে ফেলা হবে এবং তাদেরকে অবমাননা করার এই যে সংস্কার। এছাড়া তাদের আরও যে 3 দফা দাবি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হেফাজতে ইসলামের যে 5ই মে শাপলা চত্বরে যে সমাবেশটি হয়েছিল সেই সমাবেশের সময় হেফাজত ইসলামের যে সমস্ত নেতাদের উপরে মামলা করা হয়েছিল সেই সমস্ত মামলা যাতে দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকার আসার আগেই এই অনির্বাচিত যে সরকারটি রয়েছেন সেই সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন সেই মামলাগুলো যাতে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা রয়েছেন তাদের নামে মামলা প্রত্যাহার হলেও শুধুমাত্র হেফাজত ইসলাম যারা রয়েছেন তাদের বিরুদ্ধে এখনও মামলা চলমান রয়েছে, এই মামলা তারা প্রত্যাহার চেয়েছেন। এবং আরেকটি বিষয় যেটি সম্প্রতি ভারত এবং ফিলিস্তিনে যেই
মুসলমানদের উপরে এবং অন্যান্য বিশ্বে যে মুসলমান সম্প্রদায়ের উপরে যেই হামলা চলছে এবং যে ধরনের নির্যাতন তাদের উপরে চালানো হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার একটা হস্তক্ষেপ কামনা করেছে এবং বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের প্রতিবাদের কথা এখানে বলা হয়েছে। তবে সব থেকে বেশি যেই আলোচনা এখানে করা হচ্ছে সেটি হচ্ছে যেই নারী সংস্কার কমিশনের যেই সুপারিশ করা হয়েছে তার বিরুদ্ধে এখানে বেশি বক্তব্য রাখছেন হেফাজত ইসলামের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা। তো এখানে যারা কথা বলছেন তাদের সবার মুখেই মূলত এই একই ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। তো সারিকা। জি রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, এই মুহূর্তে হেফাজত ইসলামের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন। তারা মূলত যে 4টি দাবির প্রেক্ষিতে আজকের এই মহাসমাবেশ করছেন সেইগুলো তুলে ধরছেন। এর মধ্যে অন্যতম প্রধান যেটি হচ্ছে সেটি হচ্ছে নারী সংস্কার কমিশন যেটি করা হয়েছে সেটি বাতিল করার জন্য তারা দাবি জানাচ্ছে। এর বিষয়ে বেশ কিছু নারী বিষয়ক সংস্কার প্রস্তাবনা তুলে ধরা হয়েছে নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে, এগুলো সমালোচনা করেছে। যেমন যারা যৌনকর্মী বা পতিতা বৃত্তি রয়েছে সেটি পেশা হিসেবে স্বীকৃতি দেয়া, সেটির তীব্র বিরোধিতা করছেন হেফাজত ইসলামের পক্ষ থেকে। এছাড়াও ইসলামের বা ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে যেমন পৈতৃক সম্পত্তি, যেমন ছেলে এবং মেয়ে যে ভাগাভাগির বিষয়টি রয়েছে সেটি অর্ধেক অর্ধেক, মানে বাবার মেয়ে হলে 50 ভাগ, ছেলে হলে 50 ভাগ, এমন একটি প্রস্তাব করা হয়েছে নারী সংস্কার কমিশন থেকে। সেটিও বাতিলের দাবি আছে। ইসলাম ধর্মের আলোকে সেটি বাস্তবায়নের জন্য বলা হচ্ছে। এছাড়াও আরেকটি বিষয় তুলে ধরা হচ্ছে, সেটি হচ্ছে যে শাপলা চত্বরে হেফাজত ইসলামের যে হত্যাকাণ্ড হয়েছিল বিগত সরকার আমলে সেটির বিচারের দাবি করা হচ্ছে এবং হেফাজত ইসলামের নেতাকর্মীরা যারা বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলা রয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের দাবি করা হচ্ছে। এছাড়াও যেটি ভারত এবং ফিলিস্তিনে যে মুসলমানদের উপর যে নির্যাতন সেটি বন্ধে সরকারের পক্ষ থেকে বহির্বিশ্বে বা ওই যে রাষ্ট্রগুলোতে মুসলিম গণহত্যা চলছে সেখানে চাপ প্রয়োগের দাবি জানানো হচ্ছে। এছাড়াও সংবিধানের বহুত্ববাদের প্রস্তাবনা যেটি রয়েছে, আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল সেটি রাখা এবং বহুত্ববাদের প্রস্তাবনা বাতিলের দাবি জানানো হয়েছে। সংবিধানের কিছু পরিবর্তনের বিষয় তারা তুলে ধরেছেন এবং হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের এই দাবি না মানে তারা কঠোর কর্মসূচি দিবে এবং রাজপথে আন্দোলন করে প্রয়োজনে এই দাবিগুলো তারা মানতে বাধ্য করবেন, এমন কিছু বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীরা। এখন দেখার বিষয় যে ঠিক দুপুর 1টায় হেফাজত ইসলামের যারা শীর্ষ নেতা রয়েছেন মামুনুল হক, নবী, এই পর্যায়ে নেতারা বক্তব্য দেবেন। তখন তাদের মুখ থেকে আরো বিস্তারিত জানা যাবে তাদের কোনো নতুন কর্মসূচি আছে কিনা এই মহাসমাবেশ থেকে কেন্দ্র করে। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জামাতে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এবং শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।